মেয়েদের মর্যাদা এবং নিরাপত্তার সাথে চলার ব্যবস্থা করতে চাই। মর্যাদা থাকলে বিয়ে করার সময় যৌতুক দেওয়া লাগে? আমারও জন্ম দিয়েছে আমার বাবা, আপনাকেও জন্ম দিয়েছে আপনার বাবা। আপনি আমার ঘরে আসবেন, আপনাকে নেওয়ার জন্য আপনার বাবার 2 লাখ টাকা খরচ হবে কোন কারণ বলেন? আমার এই 3.5 হাত বডি নিয়ে এখান থেকে 3 হাত বডি নিয়ে এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত রাত 2টার সময় গেলে আমার কোনো চিন্তা নেই। আপনি যেতে পারবেন? বলেন, যেতে পারবেন না কেন? আপনাকে তো আল্লাহ বানিয়েছে, আপনার বডি তো আল্লাহর বানানো, আপনি যেতে পারবেন না মানে? আপনাকেও যাওয়া লাগবে, সেই পরিবেশ করতে চাই নিরাপদে। জামাত ইসলাম বাংলাদেশ ক্ষমতায় আসলে কি কি একটু খেয়াল করে দেখেন। এই বাবু দাঁড়াও, তোমার আব্বু এখনো আসেনি। বাবা, তোমার আব্বু আসলে তারপরে যেও। সবার আব্বু চলে আসলো, আজকে আমার আব্বু আসলো না। আরে বাবা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো। তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা তোমাকে নিতে এসেছি। এ ভাই চলো। দাঁড়ান। আরে ভাই আপনারা কারা? আর বাচ্চারা কোথায় নিয়ে যাচ্ছেন? আসলে হয়েছে কি, ও আমার ভাইয়ের ছেলে, ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আসতে পারেনি, তাই আমরা নিতে আসছি। এই নাও বাবা, আমি তোমার জন্য ললিপপ নিয়ে আসছি। ওয়াও, ললিপপ! ললিপপ তো আমার খুব পছন্দ। হ্যাঁ বাবা, এই জন্যই তো ললিপপ এনেছি। চলো বাবা চলো। আরে আঙ্কেল, দাঁড়ান দাঁড়ান, কিন্তু আপনারা কারা? আরে বোকা ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আঙ্কেল হই। এই কি বলছেন আপনারা? আপনাদের দেখে তো আমার সন্দেহজনক মনে হচ্ছে। আসলে হয়েছে কি, দীর্ঘদিন ওদের বাসায় যায় না, এই জন্য চিনতে পারেনি। এই চিনতে পারছেন না মানে কি? সারেন, আপনারা দেখে সন্দেহ মনে হচ্ছে। সারেন, সারেন বাচ্চাকে, আরে, সারেন, কি করছেন? সারেন বাচ্চাকে। আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন? ওর বাবা অসুস্থ, এখনই ওকে নিয়ে যেতে হবে। আরে ভাই, বুঝতেছেন না কেন? ওর বাবা অসুস্থ, ওখানে নিয়ে যেতে হবে ওকে। ওর বাবা আসতে পারেনি বলে আজকে আমাদেরকে পাঠিয়েছে। ললিপপ তো আমার খুব পছন্দ, ললিপপটা খেয়ে ফেলি। এই বাবা, তুমি এটা খাচ্ছ কেন? তোমার স্কুলের স্যাররা শিক্ষা দিছে না অপরিচিত কেউ কিছু দিলে খাবা না? তুমি এটা কেন খাচ্ছ? এখনই ফেলে দাও। এটা আমি কেন ফেলবো? স্কুলের স্যাররা তো এটাও শিখিয়েছে, খাবার অপচয় করতে হয় না। আরে বুঝলাম না, আপনি সামান্য দাঁড়ান হয়ে এত কথা বলতেছেন কেন? বাচ্চার কাছ থেকে আপনি খাবার কেড়ে নিচ্ছেন। আপনি জানেন আমাদের ক্ষমতা সম্পর্কে? বেশি কথা বললে দাঁড়ানোর চাকরি একদম খেয়ে দেবো। আসো বাবা, আমরা চলে এই যাই। ভাই সারেন, আপনাকে একবার বলেছি না বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না? আরে ছাড়েন তো, ছাড়েন। এই, আপনার আপনি সমস্যা ছাড়েন। কি? আরে দারোয়ান সাহেব, কি হচ্ছে এখানে? আরে সব দেখেন না, এই লোকগুলাকে কখনো স্কুলের আশেপাশে দেখি নাই। এখন ওনারা বলছে বাচ্চাটার নাকি আঙ্কেল হয়, জোর করে বাচ্চাটাকে নিয়ে যাইতে চাচ্ছে। এই, আপনারা কারা? আপনাদের তো কখনো স্কুলের আশেপাশে দেখি নাই আমি। হে, ও আমাদের কি আই কিছু বল। হ্যাঁ বলছি স্যার, ও আসলে আমাদের ভাইয়ের ছেলে। আসলে স্যার, আমাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই ওরে নিতে আসতে পারে নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা আপনাদের ভাইকে কল করেন, আমরা কথা বলি, তারপর আপনি বাচ্চাকে নিয়ে যান। আসলে স্যার, তাড়াহুড়া করে বাসাতে বের হয়েছি তো, ফোনটা আনতে মনে নেই। এ, তুই কি ফোন আনিছিস? না ভাই, আমার ফোন তো অনেক আগে হারাই গেছে। দেখছেন স্যার, আমি আগেই বলছিলাম না, ইনাদের আমার সন্দেহ মনে হচ্ছে। এই বাবু, তুমি এভাবে ওনাদের সাথে কোথায় যাচ্ছিলে? তুমি এইভাবে যে কারোর সাথে তো যেতে পারো না। ও চাচ্ছু, তোমাকে আমরা ললিপপ দিয়েছি না? এই নাও, আরো একটা নাও, চলো আমাদের সাথে। এই আপনাদের না বলছি বাচ্চা নিয়ে যাইতে পারবেন না? আপনারা শুনছেন না কেন? আঙ্কেলরা তো ভালোই আমাকে ললিপপ দিচ্ছে, যাই না স্যার? স্যার, আপনি শুধু শুধু আমাদেরকে সন্দেহ করছেন। বাচ্চাকে নিয়ে যে হসপিটালে বসে ওর বাবার সাথে কথা বলায় দেবো। স্যার, ওর বাবা মেলা অসুস্থ তো, ওরে দেখতে যাচ্ছে। ওরে আপনি তাড়াতাড়ি একটু ছাড়ি দেন। বাবু, এভাবে যে কেউ এসে বলবে তারা তোমার রিলেটিভ, আর তারা তোমাকে নিয়ে চলে যাবে। তারপর যদি তোমার বাবা মা তোমাকে না পায়, তারা তো আমাদের স্কুলকেই বদনাম করবে। কেউ এভাবে এসে বললেই আমরা তোমাকে যেতে দিতে পারবো না, কারণ তোমার বাবা মা তোমাকে রোজ। একটু খেয়াল করে দেখেন। তোর বাড়ি থেকে ফোন এসছে, তোর মায়ের অবস্থা খুব খারাপ, শেষবার তোকে দেখতে চাই রে। কি বলছিস তুই? আমার এখনই বাড়ি যেতে হবে। স্যার, আমার বাড়িতে জরুরি একটা সমস্যা হয়েছে। আমার মায়ের অবস্থা খুব খারাপ, আমি 3 দিনের ছুটি চাই। ঠিক আছে আলকু, তুমি বাড়ি যাও, যা করার আমরা এখান থেকে সামলে নেব। মা, মা, আমি চলে